হ্যালো এভরিওয়ান, আমি অনিতা। আমার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাই স্ট্রিটে একটু শপিং করতে যাব বলে। এই শপিং করার টাও একটা কারণ রয়েছে, কারণ আমার শাশুড়ি মা ইন্ডিয়া থেকে এসেছে বেশ কিছুদিন, মানে প্রায় 6 মাসের কাছে হতে যাচ্ছে। তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা, ইন্ডিয়া ফেরত যাবে, তাই কিছু শপিং করার আছে। তো যেহেতু মা ইন্ডিয়াতে ফেরত যাবে, আমার দেওর জার্মানিতে থাকে, সে এসেছে মার সাথে দেখা করতে। তো ভাবলাম যে দেওর, আমি, শাশুড়ি মা, আমার মেয়ে সবাই মিলে চলো একটু তাহলে হাই স্ট্রিটটা ঘুরেও আসি, আর একটু শপিংও হয়ে যাবে পাশাপাশি। তো আমরা সেই কারণেই সেজে গুজে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। এবার দেখো, আমার মেয়ে রাস্তায় এসেই কিন্তু খিদে পেয়ে গেছে। ওর কাকার সাথে ও এখন একটা মোমোর দোকানে ঢুকেছে, সেখান থেকে মোমো নিচ্ছে। আর এই যে আমরা হাই স্ট্রিটের ওপর দিয়েই যাচ্ছি, বেশ আজকে একটা ঝলমলে দিন, সুন্দর রোদ্দুর উঠেছে, পাশাপাশি প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আমি ইউকেতে এসেছি বেশ কিছুদিন হয়েছে, কিন্তু তোমাদের সাথে আমি কিন্তু এই হাই স্ট্রিটের চত্বরটা কখনো শেয়ার করিনি। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যে আমি কোন জায়গাটায় থাকি এবং সেই জায়গাটার চারপাশটা কীরকম। তো দেখো, হাই স্ট্রিটটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো, চারপাশে সব বড় বড় বিল্ডিং এবং খুব ভালো একটা এখানে মল রয়েছে, যেখানে সব রকমের ব্র্যান্ডেড জিনিস তুমি পাবে এবং নিত্য প্রয়োজনীয় ডেলিকার জীবনে যা যা লাগে সব কিছুই কিন্তু তুমি এই হাতের কাছে পেয়ে যাবে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি ওয়াটফোর্ড শপিং মলে, এবং এখানে দেখো একটা ঢুকতেই কিন্তু নেক্সটের একটা শপ রয়েছে, যেখানে খুব ভালো ভালো কালেকশান। আর পাশাপাশি আমি তোমাদেরকে শপিং মলের বাইরের ভিউটাও একটু দেখাচ্ছি। আমার তো বেশ ভালো লাগে, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আস্তে আস্তে করে ভেতরে যাই। এই দেখো, এখানে একটা ছোট্ট খাবারের গাড়ির শেপে একটা খাবারের স্টল রয়েছে। আর এই ফাঁকা জায়গাটা দেখছো, এই ফাঁকা জায়গাটাতে কিন্তু বাচ্চাদের খেলাধুলোর জন্য নানা রকম ব্যবস্থা করে থাকে, যদিও আজকে নেই, কিন্তু থাকে এখানে। তো চলো, এই শপিং মলেরটা পুরো কিন্তু কভার করা, বৃষ্টিতে বা ঠান্ডাতে কিন্তু অসুবিধা হয় না। এখানে এসে বসে থাকতে, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে বেশ ভালো লাগে। আর দুপাশ দিয়ে দেখো সমস্ত নানা রকম তোমার শপগুলো রয়েছে, যেমন এই নিউ লুক, নেক্সট, বস, এগুলো সব নানা রকম ব্র্যান্ডের রয়েছে। আর আমরা একটু আস্তে আস্তে ধীর গতিতে হেঁটে যাচ্ছি, কারণ আমার শাশুড়ি মায়ের নিয়ে অপারেশন হয়েছে, তো একটু হাঁটাটা একটু চাপের হয়ে যায় জোরে। যাই হোক, তার ফলে কি হচ্ছে, আমি তোমাদেরকে কিন্তু শপিং মলের ভেতরটা খুব ভালো করে দেখাতে পারছি। দেখো, এখানে টিকে ম্যাক্স রয়েছে, H&M রয়েছে। তো আজকে আমরা যেটা যাব, ফার্স্টেই প্রাইমার্কে ঢুকবো। তো যেহেতু মা ইন্ডিয়া চলে যাচ্ছে, কিছু টুকটাক কেনার আছে, চলো তাহলে আস্তে আস্তে করে দেখবো যে কোথা থেকে কি নেওয়া যায়। তো এই সামনের দিকে এগোতে থাকি, চলো। অবশেষে কথা বলতে বলতে শপিং মলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি প্রাইমার্কের একদম সামনে। তো এই হলো প্রাইমার্ক কিন্তু খুব ভালো ভালো কালেকশান থাকে। চলো আস্তে আস্তে করে আমরা ভেতরে যাই এবং মা দেখুক যে মার কী কী পছন্দ হয় বা কী নেবে। তো এই দেখো, ভেতরটাতে চলে এসেছি। প্রথমে ঢুকেই কিন্তু এখানে ছেলেদের কালেকশান। তো তারপরে হচ্ছে তোমার আস্তে আস্তে করে ভেতর দিকে যাই। মা কী নেবে এখনও ডিসাইড করতে পারছে না, দেখে যাচ্ছে। তো আলটিমেটলি আমরা চলে এসেছি এখানটাতে, যেখানে উলের কিছু কালেকশান আছে। এই উলের কালেকশানগুলো থেকেই মার পছন্দ হলো, তো এখানে কিছু এই উলের কালেকশানই আমরা নিয়েছি। এবার চলো অন্য কিছুও দেখি। পাশাপাশি আমার মেয়ে এখানে এসে চিপকে গেছে, কারণ হচ্ছে মলে আসলেই ওর এইগুলো দেখলে ওরা সেখান থেকে নড়তে চায় না। আর তার সাথে সাথে পাশে একজনের সাথে আলাপ হচ্ছে, তার সাথেও সে কথা বলছে। আমরা কিছু জিনিস কিনেছি, এবার চলে এসেছি ব্যাগের কালেকশানের দিকে। দেখো, আমার মেয়ে এখানে ব্যাগ নিয়ে রীতিমতো ফ্যাশন শো করে যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাগটা পছন্দ হলো, তাই এইগুলো নিলাম দুটো। আর তারপরে আমরা চলে এসেছি আমার মেয়ের পছন্দের জায়গা, যেটা হচ্ছে বাঞ্জি ট্রাম্পোলিন। ও হাই স্ট্রিটে আসেই মূলত এই ট্রাম্পোলিনটা এনজয় করার জন্য। এবার দেখো, এখানে লাইনে দাঁড়িয়ে গেছে জুতো খুলে। ওইদিকে আরেকটা বাচ্চা কি সুন্দর এনজয় করছে। আর এখানে প্রাজনা ওয়েটিংয়ে রয়েছে, এবার ও যাবে। তো এই দেখো, অলরেডি চলে গেছে, কোনো ভয় নেই, কিচ্ছু নেই, দিব্যি সুন্দরভাবে জাম্পিংয়ে আনন্দ করছে।
তো এইটা ও যখনই আসে হাই স্ট্রিটে আসার আগেই বলবে যে মা আমি কিন্তু বাঞ্জি জাম্পিংয়ে উঠবো। তো এটার আকর্ষণেই মেনলি আসে, না হলে আজকাল আর শপিং মলে আসতে চায় না। দেখো ওখান থেকে কমপ্লিট করে আমরা চলে এসেছি H&M-এ। তারপর আমরা ঢুকলাম নেক্সটে। তো H&M-এ জিনিস মানে দেখেছি যেটা আমার দরকার সেই জিনিসটা ঠিক মনোভূত হয়নি। যাই হোক এখানে এসে এই ব্যাগের কালেকশানগুলো খুব ভাল লাগছে, এই ব্যাগের কালেকশানটা দেখে পছন্দ হয়েছে। তো এটাই একটা ভাবছি নেব। তো আমি কি করছিলাম, তো ব্যাগটাকে খুলতে পারছিলাম না, কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কোথা থেকে খুলবো। তারপর আমার দেওর আমাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে খোলো। যাই হোক এই ব্যাগটা পছন্দ হয়েছে, ব্যাগটা নিয়ে নিলাম। এটা একজনকে গিফট দেওয়ার জন্য নিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা বলো, ব্যাগের কালারটা আমার তো বেশ পছন্দ হয়েছে। তারপর চলে এসেছি আমরা আরেকটা শপে, সেখানে একটা হেয়ার ড্রায়ার দেখছিলাম। যাই হোক একটা হেয়ার ড্রায়ার পছন্দ হলো, তো এটাই আমরা নিলাম। হেয়ার ড্রায়ার দেখতে দেখতে আমি ফাইনালি একটা চুজ করলাম এবং সেটা নিয়ে নিলাম। এবার আমরা বিলিংয়ের ওখানে যাব বিল করতে। তো এবার ওখান থেকে বিল করে বেরিয়ে চলে এসেছি এন্টারটেনারে। একটা কিডসদের জন্য যে খেলার জিনিস থাকে বা নানা রকম গেম, সমস্ত রকম কিডসদের যে খেলাধুলার যে জিনিসগুলো থাকে সেটা দেখতে। তো এখানে প্রাজনার একটা জিনিস খুব দরকার, সেটাই ও কাউন্টারে ও আর ওর কাকা দুজনে মিলে জিজ্ঞাসা করছে যে সেটা পাওয়া যাবে কি না, এবং সেটাই অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি চলছে কিন্তু খুঁজে পাচ্ছি না। তো যথারীতি এখানে এসে প্রাজনার মনে হয় কিছু একটা পছন্দ হয়েছে, কি স্লাইম সামথিং কিছু, তো সেটাই দেখছে। তো যাই হোক এখান থেকে হয়তো সেটাও নেবে, এখনও ঠিক করে উঠতে পারছে না। এই শপটার ভেতরে খালি গোল গোল হয়ে ঘুরে যাচ্ছে, কি নেবে না সেটা এখনও ডিসাইড করে উঠতে পারলো না। তো এবার এখানে কি দেখছে ওরা, স্লাইম জাতীয় কিছু, সেটাই হয়তো নেবে। যাই হোক এবার চলছে কটা নেবে, একটা না দুটো, কটা নেবে সেটা নিয়ে চলছে এখন কাকা আর হচ্ছে ভাইজির মধ্যে। তো আলটিমেটলি ডিসাইড হলো যে একটা নেবে এবং এন্টারটেনার থেকে আমরা এটা কিনে এবারে বের হবো। তো এটা নিয়ে যাওয়া হচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে এবারে সেই অনেকক্ষণ থেকে ঘুরতে ঘুরতে টায়ার্ড, তো সেই কারণে এখানে এসে বসেছি আমরা। আর তার মধ্যে প্রাজনার লম্ফঝম্প তো শেষ হয় না, সে তো নানা রকমভাবে লম্ফঝম্প করে যাচ্ছে আর ব্যাগটা নিয়ে 10বার খুলছে দেখছে, এই চলছে ওর কাজকর্ম। তো যাই হোক আমিও একটু এখানটাতে এসে বসে পড়লাম, কারণ হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে থাকতে থাকতে টায়ার্ড লাগছে। দুজনে মিলে বসে একটু নিজেদেরকে দেখছি, নিজেদের একটু ভিডিও শ্যুট করছি। তো ওই হচ্ছে আমার শাশুড়ি মা, সে অনেকক্ষণ থেকে বসে রয়েছে, টায়ার্ড হয়ে পড়েছে। তো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি বাড়ির কাছে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আমার বাড়ির সামনেটাতে দেখো কি সুন্দর চেরি ব্লসম হয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। বাড়ির চারপাশটাও তোমাদেরকে দেখালাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।